থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেভাবে মাথায় বোঝাটা নিয়ে দেখলেন আপনারা, যে দৌড়িয়ে সেগুলো বাঁচানোর চেষ্টা করছে। আসলে ওই মালিক কিন্তু ওই ওসির কেউ না, এই মালিক ওসির ভাইও না, আত্মীয় স্বজন ব্লাড কালেকশন কেউ না, বা এই ওসি কখনোই ওই মালিককে চিনেও না। ওই মালিক এই ওসিকে কখনো 10 টাকা দেয়ও নাই। কিন্তু ওসির সাথে ওই মালিকের সম্পর্কটা কি জানেন? ওসির সাথে মালিকের সম্পর্ক হচ্ছে এটাই যে সে ওই থানার একজন বাসিন্দা এবং একজন ব্যবসায়ী। এটাই হচ্ছে পুলিশের কাজ। পুলিশ জনগণকে ভালোবাসে। এই কাজটা দেখেও এক শ্রেণীর মানুষ বলবে কি জানেন? যে পুলিশ ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছে। আসলে হ্যাঁ, মন থেকে করেনি। আরে ভাই, ওই সময় অনেক পাবলিক দাঁড়ানো ছিল, একমাত্র পোশাক পরা পুলিশগুলোই গিয়ে ওই মালগুলো বস্তায় ভর্তি, বড় বড় বস্তাগুলো টেনে হিস্ট্রে সে নিয়ে ওই কারখানা থেকে বের করছিল, কারণ কারখানায় আগুন লাগছিল। এটাকে বলে পুলিশ। দুনিয়াতে বা বাংলাদেশে যতগুলো দুর্ভিক্ষ হয়েছে, করোনা বলেন, বলেন, মহামারী বলেন, তারপরে এই ঘূর্ণিঝড় বলেন, বিভিন্ন ধরনের মহামারীর সময় একমাত্র পুলিশই উপকার করে গেছে। বাকি সকল ব্যক্তিরা কিন্তু ঘরে বসেছিল। এই করোনার সময় 999-এ ফোন দিয়েছে, হাজার ফ্যামিলিতে বাজার করে পুলিশ দিয়ে আসছে। এই করোনার সময় জীবনের মায়া ত্যাগ করে পুলিশ রাস্তায় খাড়িয়ে ডিউটি করেছে। আর আপনারা আমাদেরকে নিয়ে বিভিন্ন বাজে বাজে মন্তব্য করেন। আরে ভাই, ভালো মন্তব্যগুলো করেন না, একটু একটু ভালোবাসা দেন না। আমরা আপনাদের পাশে আছি কিনা দেখেন। এই ওসি সাহেব কিন্তু বিরল একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো, যে দৃষ্টান্ত সাধারণ মানুষ দেখাইতে পারে নাই। এই বাংলাদেশে পুলিশকে ঘৃণা করে না এমন কোনো মানুষ নাই, কিন্তু পুলিশকে ভালোবাসে এমন মানুষের অভাব আছে। কিন্তু তারপরেও পুলিশ কিন্তু ক্ষান্ত নেই উপকার করতে। ভালো থাকবেন।